ঈদ যাত্রা খুবই ভালো, হ্যাঁ, কিন্তু আমি রেল রেল মন্ত্রীকে বলতে চাই যে উনি যে রেল সেবা অ্যাপটা বানিয়েছে ওইখানে দেখা যায় যে অনেকেই হচ্ছে আপনার ব্ল্যাকে টিকিট কাটে, যার কারণে পাওয়া যায় না। এটাতে অনেক ভোগান্তি হয় মানুষের। তাই আমি ওনাকে বলতে চাই যে এটা একটু উন্নতি করুক, যাতে একজনে মানে মনে করেন যে অন্য কোথাও যাতে টিকিট বিক্রি করতে না পারে ওইরকমভাবে আর কি। আমার বাচ্চা প্রথম যাচ্ছে, ওর মামা বাড়িতে ঈদ করবে। সব কিছু মিলিয়ে পরিস্থিতি নিরাপত্তা বেশ ভালো ছিল। এই বছরের যাত্রা অন্য বছর তুলনায় অনেক ভালো আছে, যাত্রী চাপও কম আছে, ট্রেনে পর্যাপ্ত টাইম টেবিল ঠিক আছে, এতে কোনো সমস্যা নাই। ঈদ যাত্রা আল্লাহর রহমতে ভালোই হবে। আপনি কিন্তু প্রতি মানে অকেশনালি আমরা তো এদের ব্যাপক প্রচারণা থাকে, এছাড়া কিন্তু প্রতিনিয়তই আমাদের প্রচারণা থাকে। স্টেশনে পিএ সিস্টেম এবং ট্রেনের যে পিএ সিস্টেম আছে সেইখানে আর মানে সবসময় যাত্রীদেরকে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য ঘোষণা দেওয়া হয় যে ট্রেনের ছাদে ভ্রমণ আইনত দণ্ডনীয় এবং জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। তবুও কিছু কিছু সময়ে ব্যাপক যাত্রী চাপ থাকার কারণে কিছু কিছু যাত্রীকে ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা যায়। তো আমাদের ঈদ উল ফিতরকে কেন্দ্র করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ এবং রেলওয়ে কর্মচারীর সমন্বয়ে একটি কমিটি গঠন করা আছে। তারা চেষ্টা করছেন যে ট্রেনের ছাদে যেন যাত্রী উঠতে না পারে। তবুও অনেক সময় যাত্রী প্রবল চাপের কারণে হয়তো 100% এটা প্রতিরোধ করা সম্ভব হয় না, কিন্তু আমাদের দিক থেকে আমরা কিন্তু সবসময় এটা সচেষ্ট আছি প্রতিরোধ করার কারণে। তবুও বিচ্ছিন্নভাবে কিছু যাত্রী এদিক সেদিক উঠে গেছে। তবে ট্রেনের সময়ানুবর্তিতা ঠিক রাখার জন্য হয়তোবা এদেরকে নামানো সম্ভব হয়নি।